أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون বুঝে আমরা আমাদের জীবন সঙ্গী হিসাবে মহাগ্রন্থ আল কোরআনকে বানিয়ে নিতে চাই, তাহলে আমি আশা করি যে আলোচনাও সার্থক হবে, শোনাও সার্থক হবে এবং আয়োজক পক্ষ তারা যে কষ্ট করলেন তাদের সেই শ্রমটাও সার্থক হবে। আল্লাহ পাক যেন সবাইকে সার্থক জীবনের অধিকারী করেন করেন আল্লাহুম্মা আমিন। আসলে তো এই কোরআন এসেছে, তাকে আপনি পড়বেন, তার অর্থ বুঝবেন, তার মর্ম অনুধাবন করবেন, তার বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে, কোরআনের মাধ্যমে আমাদের জীবন আলোকিত হবে। মূলত কোরআন তো সেই জন্য এসেছে। এই কথার মধ্যে কোন কারো দ্বিমত আছে নাকি? আযু মাকানিন ফিদ দুনা সারজু সাবিহিন ওয়া খায়রু জালিসিন ফি জামানি কিতাবু। তারা বলেছেন যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা হলো তাহাজ্জুদের নামাজের সময় কোনো মানুষ যেখানে নফল নামাজের জন্য, চাষতের সালাতের জন্য একটা সুনির্ধারিত জায়গা ঠিক করে এর মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ হয়। আর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী কিতাব, সম্মানী সহজ একজন মানুষের সহপাঠী আমরা যাকে বলবো, তার সংস্রব দিবে যে সেটা হলো কিতাব। আর কিতাবের মধ্যে যদি শুধু কিতাব বলা হয় তাহলে বুঝতে হবে মহান গ্রন্থ আল কোরআন কারীম। যদিও এখানে কবি একটা কিতাব বুঝিয়েছেন, কিন্তু আমাদের বুঝতে হবে কোরআনের উপরে কোনো কিতাব নেই, যেহেতু আসমানি কিতাবের মধ্যেও সে হলো সেরা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন এবং কোরআন যাদের উপর নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ নবীকে দিয়েই তো আল্লাহ আমাদেরকে কোরআন উপহার দিয়েছেন নাকি? অতএব এই শ্রেষ্ঠ কিতাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেই জন্যই আলেমগণ বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতা লাভ করেছে। যেমন রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, সেই জন্যই মূল রহস্য হল রমজান মাসের শ্রেষ্ঠত্বের যে কোরআন নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবেই মক্কা মদিনাতে যে কোরআন নাজিল হয়েছে, আর সেই সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই তার পদধূলি সেটা পেয়েছে সাহাবায়ে কেরামদের, সেখানে তাদের সমাহার ছিল, তারা সেখান থেকে ইসলামের সূচনা এবং ইসলামের পদচারণা তাদের জীবন বাজি রেখে এগুলো করেছেন। কিন্তু এর মূল যে রহস্য, যেই বিষয়টাকে কেন্দ্র করে এই সব কিছু হয়েছে, এটা কিন্তু হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। আর সেই কোরআন এটা কি শুধু মক্কা মদিনায় থাকে নাকি না কোরআন বাংলাদেশেও থাকে? এটা কি শুধু মসজিদে থাকে না এটা মানুষের বাসা বাড়িতেও থাকে? রাখলেই হয়, আমরা তো রাখি না। এই কোরআন তো মূলত হাফিজে কোরআনটা তাদের পক্ষে ধারণ করে থাকে। আমাদের সাথে যে শেখ আছেন উনি কিন্তু তাদের মধ্যে একজন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ওই ধরনের হাফিজ কোরআন হিসাবে ওনাকেও কবুল করেন। আমাদের মধ্যে আমরা যতটুকু পারি অন্তত এই আল্লাহর কালাম যেন আমরা বেশি বেশি পড়তে পারি, তার হিফজ যেটা এটাকে রিভাইজ দিয়ে তরুতাজা রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওই যে জান্নাতের যে দরজা, স্তর, এই স্তরগুলো বলতে গিয়ে আলেমগণ বলেছেন যে বুখারী শরীফে একটা হাদিসে আছে যে মুজাহিদ সাহেবের শুধু মুজাহিদিনদের জন্য 100টা স্তর, আর সেটা একটার থেকে আরেকটার ফাঁক ব্যবধান হলো আসমান এবং জমিন পর্যন্ত। আলিমগণ এই পর্যন্ত হাদিস পেয়ে বলছেন যে জান্নাতের স্তর আমরা 100টা পাইলাম, কিন্তু এটা তো লাগানো আছে মুজাহিদদের। তাইলে কি জান্নাতের স্তর আসলেই কি এতটা নাকি না আরো কিছু? এই হাদিসের মধ্যেই কিন্তু একটা আভাস আছে যে না, এখানে সম্ভাবনা আছে, কারণ এখানে মুজাহিদদের সাথে সম্পৃক্ত 100টা। তখন তারা এই হাদিসের যখন সন্ধান পেয়েছেন যে হাফিজে কোরআনকে বলা হবে ইরকা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, পড়তে থাকো, আরোহণ করতে থাকো, আর তার তিল সহকারে থেমে থেমে আল্লাহ আয়াতকে তুমি দৃঢ় স্বস্তিতে পড়তে থাকো যেমন তুমি দুনিয়াতে। তাহলে দুনিয়াতে পড়ার একটা ভাবও আল্লাহ বলে দিলেন কিনা? হ্যাঁ, দুনিয়াতে যদি খুব তাড়াহুড়া করে খালি গুরুত্ব নাই, গুনগুনিও পড়ার কোনো আপনার মানসিকতা নাই, ওদিকে গান বাদ্য ঠিকই পড়া হয়, কিন্তু কোরআনকে একটু সুর দিয়ে পরবর্তীতে আসবে যে সুরেরও মহিমা সেখানে আছে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওই তার তিল সহকারে যেভাবে দুনিয়াতে তুমি পড়তা, আমি আল্লাহর কাছে ভালো লাগতো, ওই ভালো লাগার কারণে আজকে আমি তোমার পজিশন ঠিক করেছি। কোনটা? ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন
তাকরাউহা, বান্দারে তোমার শেষ স্তর গিয়ে থামবে সেই জায়গায় যেখানে তোমার আয়াত পড়াটা শেষ হবে। আল্লাহ, এখন কোরআনের আয়াত কতটা? এটা প্রসিদ্ধ গণনা অনুযায়ী ৬,৬৬৬টা, আর বিশুদ্ধ এবং সূক্ষ্ম গণনা অনুযায়ী ৬,২৩৬টা। তার মানে ৬,০০০ প্লাস দুই অবস্থাতেই ৬,৫০০-এর কাছাকাছি। ঠিক আছে, তখন আলিমগণ বলেছেন তাহলে করে জান্নাতের স্তর হলো কোরআনের আয়াত যতটুকু, অন্তত আমাদের কাছে আল্লাহ পাক যতটুকু সন্ধান দিয়েছেন, কমপক্ষে আমরা বলতে পারি আলিমগণ বলেছেন যে এর থেকে আর কোনো হাদিস তারা পান নাই যে অন্তত জান্নাতের স্তর হলো কোরআনের আয়াত যতটুকু ততটুকু। আর কার জন্য কতটুকু স্থির করা হবে? যিনি যতটুকু তার পক্ষে ধারণ করবেন। বলেন আল্লাহ। এমনকি কোরআনের আয়াত মুখস্থ করার আগ্রহ বাড়লো কি বাড়লো না? দুনিয়াতে যদি আপনাকে বলা হয় যে একটা বিল্ডিং দেওয়া হবে, এটা ওই 2 তলা, আর আরেকটা দেওয়া হবে 3 তলা, আর 2 সহোদর ভাই, আপন ভাই, সেখানে 2 ভাইয়ে মারামারিও লেগে যেতে পারে, যেটার একটা তালা একটু বেশি আছে নাকি? আর ওখানে স্তরটা কি শুনেছেন? আসমান এবং জমিন এর মধ্যে যতটুকু ব্যবধান আছে, জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরে ততটুকু ব্যবধান। বলেন আল্লাহ। আল্লাহ নবী এমনি তো বলেছেন যে তোমাদের কে আছে যে পছন্দ করো যে তোমরা বুথান এবং আকিক এই উপত্যকায় গিয়ে একটা উট নিয়ে আসবা? তো বলছে এটা তো সবাই আমরা চাই, কোনো টাকা ছাড়া। বলে হ্যাঁ টাকা ছাড়া, টাকা লাগবে না। বলে এটা দিলে কোন ব্যবস্থা? বলে একটা কোরআন আয়াত শিখো, একটা উট আনা হয়ে যাবে। এর মধ্যে শিক্ষাটাও শামিল। একটু আগে যেটা শুনলেন যে মুখস্থ করা, এই আয়াতের মধ্যে শিখা মানে আপনি জব্দ করেছেন, তার উচ্চারণটা শুদ্ধ করা লাগবে না? শুদ্ধ করা লাগবে। উচ্চারণ শুদ্ধ হতে গেলে আলিমগণ বলেছেন যে 3টা জিনিস লাগবে। একটা হলো জের জবর পেশ, এর মধ্যে যেন কোনোদিন ব্যবধান না হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, এটা শুদ্ধ হবে? এরকম কেরাত হলে কি এই ইমাম ইনাকে দিয়ে ইমামতি নেওয়া যাবে না? 2 নম্বর হলো এই কেরাত এর বরং ওইটাই প্রথম উচ্চারণ স্তর যেগুলো অক্ষরের, কাফের জায়গাতে কাফ, খাফের জায়গাতে খাফ, হা এর জায়গায় হা, হা এর জায়গায় হা, ওটা ঠিক থাকতে হবে, মাখরাজ বলা হয়। আর 3 নম্বর হলো যে আপনার বিশেষ করে যেই অক্ষরগুলো আমরা বলি মুসাদ্দাদ, যেখানে সাদ্দা আছে, রব্বিল আলামিন, এখানে মুসাদ্দাদ শক্ত করতে উচ্চারণ করতে হবে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন, তাহলে আপনি একটা অক্ষর কিন্তু মেরে দিয়েছেন। কোরআনের অক্ষর একটা খেয়ে ফেললে কি এটা তিলাওয়াত শুদ্ধ হবে? এই জন্য আলিমগণ অনেক গবেষণার সার নির্যাস আমাদেরকে দিয়েছেন যে এই 3টা জিনিস লাগবে। এরপরে কারি হতে গেলে সেখানে সিফাত সহ আরো অনেক জিনিস আছে, কিন্তু এটা হলো মৌলিক যে এগুলো সহ আপনি তিলাওয়াত শিখবেন। আর যদি মুখস্থ করতে পারেন তাহলে তো ওয়েল এন্ড গুড, নূর আলা নূর। এইভাবে করে কোরআন কারীমের একটা আয়াত তিলাওয়াতের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক একটা আয়াত শিখা মানে এক একটা উট সংগ্রহ করা। আল্লাহু আকবার। তো মহাগ্রন্থ আল কোরআন কারীম আমি আজকে একটু অগুছালুভাবে হয়তো বলবো, সিরিয়াল ঠিক থাকবে না, আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। তা আমরা যে জিনিসগুলো বলতে চাইলাম, সেখানে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে যেহেতু বলেছেন যে যাদের উপরে আমি কোরআন নাজিল করেছি বা যাদেরকে কোরআন দিয়েছি, নাজিল হয়েছে নবীর উপরে, তাদের কথা আল্লাহ বললেন সূরা আল ইমরানের সূরা বাকারার 121 নম্বর আয়াতে, যে তারা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তিলাওয়াতটার হক আদায় করে তারা এটা পড়ে। তাইলে এই যে 3টা জিনিস শুদ্ধ করতে গেলে 3টা লাগবে। এরপরেও হক আদায়ের মধ্যে আরো অনেক কিছু আছে। আপনি খুব কারিয়ানা স্টাইলে পড়লেন, আর তিলাওয়াত শিখলেন, তারপরে ওই কারি আব্দুল বাসিত হওয়ার চেষ্টা করলেন। যেমন ইদানিং কালে আমাদের কিছু প্রবণতা দেখা যাচ্ছে, কে ভালো হাফিজ হবে, বিশ্বজয়ী হবে, কে আপনার বিশ্বজয়ী কেরাত পড়বে, এটা একটা ভালো। কিন্তু এটাকে যদি এই পরিমাণ দেওয়া হয় যে খালি এটা নিয়েই ব্যস্ত, তাইলে কিন্তু এটা প্রশংসনীয় নয়। আমাদের ছোটকালেও আমাদের শিক্ষকরা বলতেন যে কেরাত পড়ো বাবা, কিন্তু কেরাতের কারণে আমি দেখছি ওনারা বলছেন যে অনেক ছেলে নষ্ট হয়ে গেছে। হাফিজ হও, কিন্তু শুধু হাফিজ হওয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে ওই তারাবির নেশায় যখন মত্ত থাকে অথবা প্রতিযোগিতায় অংশ নিয়ে খালি পুরস্কার কেমনে পাওয়া যায়, তখন কিন্তু এরা বেশিরভাগ নষ্ট হয়ে যায়। এরা আর ভালো আলিম হতে পারে না, মুত্তাকি পরেজগার হতে পারে না। অথচ কোরআন কারীমের মূল উদ্দেশ্য কি ছিল? ওখানে বলেই দেওয়া আছে যে ব্যক্তি কোরআন শিখলো, শিখার পরে সে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, সে তার বিধি নিষেধগুলো জানলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো। আরেকটা উদ্দেশ্য বলা হয়েছে হাফিজে কোরআন হওয়ার, যে রাত্রিকালীন সময়ে অন্য মানুষের আমল আর হাফিজে কোরআনের আমল সমান হবে না। হাফিজে কোরআন এই কোরআনের মাধ্যমে উনি কিয়ামুল লাইল করবেন,
তাহাজ্জুদের সালাত পড়বেন, বলেন আল্লাহু আকবার, তাইলে তার হকটা আদায়। তো এটা পরে হয়তো আসবে না, প্রাসঙ্গিক হাদিসটা বলে দেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফিজে কোরআনের মর্যাদার ক্ষেত্রে এমন একটা হাদিস আসছে যে হাফিজে কোরআন যখন, অথবা যতটুকু আপনি হিফজ করেছেন, এটা নিয়ে তার যে উদ্দেশ্য, যেটা কিয়ামুল লাইলে যখন দাঁড়াবেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কামা আহাদুকুম ইউসাল্লি মিনাল লাইলি ফালইয়াস্তাক ফাইন্না আহাদাকুম ইযা ক্বারাআ ফি সালাতি ওয়াদা'a মালাকুন ফাহু আলা ফি ওয়া লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি জামে সহিহ মধ্যে আসছে 720 সিরিয়ালে, যে তোমাদের কেউ যখন রাত্রিকালীন নফল নামাজে দাঁড়ায় তখন সেই জন্য মিসওয়াকটা করে নেয়। রাত্রিকালীন বিশেষ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তখন সেই জন্য মিসওয়াক ভালো করে করে নেয়, কেননা তার মুখের মধ্যে একজন ফেরেশতা তার নিজের মুখ ঢুকিয়ে দেন, মানে জিহ্বা ঢুকিয়ে দেন, এবং ওই হাফিজ বা আলেম সাহেব বা কারি সাহেব তাহাজ্জুদ গুজার যতটি আয়াত তিলাওয়াত করেন, তার মুখ থেকে যতটি অক্ষর সহ কোরআনের এই আয়াতগুলো উচ্চারিত হয় বেরিয়ে আসে, এই সবগুলো ওই ফেরেশতার ভিতরে প্রবেশ করে, বলেন আল্লাহু আকবার। এটার কারণটা কি জানেন? কারণ শুনলে আরো আশ্চর্য হবে, কেননা ওই যে জিবরিল ফেরেশতার মাধ্যমে আল্লাহ যে কোরআন দিয়েছে, এটা তো আল্লাহ তাকে ওই দায়িত্ব দিয়েছেন হিসাবে, এছাড়া অন্য কোন ফেরেশতারা কোরআন তিলাওয়াত করার পর্যন্ত শক্তি রাখে না, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা কোরআন তিলাওয়াত করার শক্তি রাখে না, আল্লাহ সে যোগ্যতা দেন নাই, কিন্তু আপনাকে আমাকে দিয়েছেন কি দেন নাই? নিয়ামতটা কত বড়, এবার একটু মাপ পাইছে। এই জন্য এই ফেরেশতা কি করেন, সুযোগ গ্রহণ করার জন্য ওই জিহ্বাটা যিনি তাহাজ্জুদ পড়তেছেন তার গন্ড দেশে কণ্ঠনালীর ভিতরে ঢুকিয়ে দেন। যখন তো উনি যেটা পড়তেছেন ওইটা আমার এখানে আসবে, আমাকে যখন পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে আমি যেন কোরআনুল কারীমের এই যে বরকত, কোরআনুল কারীমের যে আয়াত, এটা যেন আমার ভিতরে আনতে পারি। একজন ফেরেশতা এতটুকু লালায়িত, আর আপনাকে দেওয়া আছে আপনার সাজানো সামনে, আপনার রুমে, মসজিদে মসজিদে, জায়গায় জায়গায় অনেক আয়াত আপনি নিজে মুখস্থ করে রেখেছেন। আর কোরআনের মা সূরা ফাতিহা প্রত্যেকের কাছে আলহামদুলিল্লাহ রপ্ত করা আছে না নেই, আপনি সেটা তিলাওয়াত করতে অলসতা করেন, কত বড় খামখেয়ালিতে আমরা আসি, আবার চিন্তা করেন, আর কিছু না পারেন, অন্য জিনিস পড়তে হঠাৎ করে হিম্মত আসে না, আপনি সূরা ফাতিহা শতবার উচ্চারণ করেন। শেখুল ইসলামের মতো মানুষ, তার মাহাত্ম্য সেটা তিনি বুঝবেন, তিনি একেবারে দুপুর পর্যন্ত যেগুলো তাসবিহ ফজরের পরে যেগুলো শেষ হওয়ার পরে শুধু সূরা ফাতিহা পড়ে সময় কাটিয়ে দেন, বলেন আল্লাহু আকবার। কেন? এটা কোরআনের মা, অন্য কোরআনের নির্যাস আছে, সেই সাথে এটা হলো সূরাতুশ শিফা, ওর মধ্যে চিকিৎসা আছে, এক একটা অক্ষরে 10 নেকি আছে, এটা আল্লাহর জিকির, এটা আফজালুদ দোয়া। এই জন্য তার ইলমের গভীরতায় আলিমগণ বলছেন যে আমরা পৌঁছতে পারি না। ইউনুস জৌনপুরি শেখুল হাদিস জাকারিয়া সাহেবের ছাত্র বলছেন, হুয়া ইমামুদ দুনিয়া হুয়া শেখুল ইসলাম, তিনি ইসলামের শেখ, তিনি পুরা দুনিয়ার আলেমদের ইমাম। এবং বলেছেন আন-নাস মা আরাফু কদরাহু হাক্কা কদরিহি, সারা পৃথিবীর মানুষ মিলে আল্লাহু আকবার। দেওবন্দের একজন আলেম বলতেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মর্যাদা বুঝতে পারে নাই, বিশেষ করে আমাদের ভাগ ভারতের আলিমরা বুঝতে পারে নাই, এই জন্য ওনার কথাটা আমাদের ক্ষেত্রে খাটে, কিন্তু আরব সমাজের আলিমরা বুঝতে পারছে বলে আপনারাও বুঝেন। প্রায় সময় আপনারা মিম্বরে খুতবাতে শুনেন কি শুনেন না, এই দেশের বড় বড় আলিমরা বলছেন কালা শেখুল ইসলাম, বলেন কি বলেন না, এটা ইনার সম্পর্কে, তার নাম হলো ইবনে তাইমিয়া আহমদ ইবনে আব্দুল হালিম। তাহলে কোরআনের মর্ম উনি বুঝেছেন, এবং দ্বীনের স্বার্থে বাতিল পন্থীদের প্রতিবাদ করতে গিয়ে তার সময় দেওয়া লাগছে, এতে গিয়ে কোরআন কারীমের ওখানে কিন্তু সময় কম গেছে। তাও সূরা নূহ এর তাফসিরে 1 বছর কাটিয়ে দিয়েছে। একজন আলিম আক্ষেপ করে বলেছেন ওই তাফসিরটা গেল কোথায়, পাওয়া যাচ্ছে না, পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 বছর সূরা নূহ, এটা আয়াত বা কত হতে পারে, হ্যাঁ, 1 বছর ওখানে কাটিয়ে দিয়েছেন। কি ইলমের সাগর আল্লাহ তাকে বানিয়েছেন। এই জন্য আলিমগুলো বলছেন, উনি বলছেন ইউনুস সাহেব ওয়া বাহরুল উলুম, তিনি ইলমের জাহাজ, আমরা বলি জাহাজ, ওর মানে ইলমের সাগর। আল্লাহু আকবার। তো যাই হোক, এবং শেষ বয়সে আক্ষেপ করছেন যে আমি যদি কোরআনকে আরো বেশি সময় দিতাম, অথচ কোরআনের মর্ম নিয়ে, কোরআনের আকীদা নিয়ে, কোরআনের বাণী নিয়েই তো সারা জীবন অতিবাহিত করেছেন। খালিদ সাইফুল্লাহ, যে সাইফুল্লাহ মাসলুল সাহাবী, আক্ষেপ করেছেন 100টা যুদ্ধে অংশ নিয়ে বিজয়ের মালা নিজে পড়েছেন, সাহাবাদের গলায় পরিয়েছেন, এরপরে কোরআনকে ধরে আক্ষেপ করেছেন যে আমার সময়টা কিছু কম দেওয়া হয়েছে তোমার, যে এই জন্য যে আমি আল্লাহর পথে জিহাদে নিমগ্ন ছিলাম। জিহাদ কি কোনো ভালো না খারাপ কাজ ছিল নাকি ভালো কাজ? জিহাদ সানামি, কিন্তু এরপরেও কোরআনের প্রায়োরিটি কোনোদিন বাদ যাচ্ছে না। আমরা বেকার সময় নষ্ট করে মোবাইলের
আপনার ফেসবুক ঘেটে ঘেটে অথবা সময় অলসভাবে পার করে এই কোরআন নিজের কাছে রেখে পড়ি না, যেটা মুখস্থ আছে ওটা রিভাইজ দেই না। অনেক অনেক হাফিজ কোরআন আমাদের সমাজে আসে না নাই, যে বিশেষ করে বিদেশে আসার কারণে ওনার এখন কোরআন হারিয়ে গেছে, আসে না নাই। এই হাফিজ কোরআন আল্লাহ কাছে কি জবাব দিবে? খুব কঠিন অবস্থা। বুখারী শরীফ হাদিসে আসছে যে দুইজনের শাস্তি একইভাবে হচ্ছে। একজন ফরজ নামাজে ঘুমে থাকার কারণে না গিয়ে, আরেকজন হাফিজ কোরআন হিফজ করে ভুলে যাওয়ার কারণে অথবা কয়েক আয়াত মুখস্থ করে ভুলে যাওয়ার কারণে পাথরের আঘাত দিয়ে তার মাথাকে পাউডার করে দেওয়া হচ্ছে, আবার মাথা জায়গায় জয়েন্ট হচ্ছে জায়গা মতো, আবার আঘাত করা হচ্ছে। এটা আল্লাহ নবী দেখছেন কোন রায়? মেরাজের রায়। এই জন্য খুবই সাবধান। আল্লাহর এই কোরআন এটা কত বড় নিয়ামত, যারা পেয়েছে তাদেরকে এই মূল্য বোঝা প্রয়োজন। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সূরা আল ইমরান 164। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি কর্মসূচি, একটি প্রথম যেটা উল্লেখ করা হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াত। ওই তিনটা কর্মসূচির মধ্যে 3 নম্বর এবং 2 নম্বরে সিরিয়ালে আকবর হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু প্রথম যেটা ইয়াতলু আলাইহিম আয়াতি ওইটা জায়গাতেই আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব হলো কোরআন কারীমের আয়াতগুলো তার উম্মতের সামনে পাঠ করে শোনানো, তাদের সামনে তিলাওয়াত করা। আর এটা তিলাওয়াত কিভাবে করেছেন জানেন? উনি জিবরিল আমিনের কাছ থেকে যেভাবে শুনেছেন, আর জিবরিল আমিন কি নিজের থেকে তিলাওয়াতের মধ্যে কোনো পরিবর্তন করছেন নাকি ভাই? তাইলে উনি যেভাবে আল্লাহর কাছ থেকে শুনেছেন, এই জন্য এমনি আল্লাহ তাআলা সেই সাথে এটার সম্মান যে এটার সনদে সব সময় আপনি যখন পড়তেছেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে শোনা, জিবরিল আমিন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা, আর ওনার থেকে যারা বিশেষ করে ইলমে কেরাত পড়েছেন তাদেরও একটা সনদের মধ্যে ধারাবাহিকতা আছে। এই জন্য তারা বলেন যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। কিভাবে ছাত্র? নাতি পুতি হয়ে শেষ পর্যায়ে। কিন্তু এটা কখন হবে? যখন আপনি একজন বিশ্বস্ত কারি সাহেবের কাছ থেকে এটা শিখবেন। ইদানিং অনলাইন থেকেও আমি দেখছি অনেকে হাফিজে কোরআন হচ্ছে, এটা কিন্তু সনদের দিক থেকে আপনি ওই বিচ্ছিন্ন সনদে পড়ে আসেন। অনেক হাফিজকে দেখছি ওই তিলাওয়াত বিশুদ্ধ করতে পারে নাই, কিন্তু মুখস্থ করে চলে যাচ্ছে, এদিকে হাফিজও হয়ে যাচ্ছে। এটা আরেকটা সমস্যা। এই অনলাইনের মাধ্যমে ইলমের যে একটা ঐতিহ্য, ওটা কিন্তু বিভিন্ন কারণে বিঘ্নিত হচ্ছে। তার মধ্যে এইটাও একটা, কোন সনদ ছাড়া, কোন ধরনের ইসলামের যে রীতিনীতি ওইটা ছাড়াই ইনি হাফিজ হয়ে যাচ্ছেন, ইনি আলেম হয়ে যাচ্ছেন। না, এটা সমস্যা। এটা একেবারে শুনে শুনে শিক্ষকের কাছে ছাত্রকে মানে নিতে হবে। এমনকি উনি কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করতেছেন, জিহ্বাটা ওই সময় কোন জায়গায় লেগেছে, ওইটা দেখে দেখে এটা শিখতে হয়। এটা হলো আপনার ইলমে কেরাতের একটা ঐতিহ্য, যেটা অন্য কোনো ইলমের মধ্যে, বিদ্যার মধ্যে নাই। এইভাবে যখন আপনি শিখবেন তখনই এই কোরআনটা আপনার রপ্ত করা হবে, জব্দ করা হবে, এবং আপনি কোরআনের উপরে আমল করাটা সঠিক হবে। এই কোরআনের যেহেতু আমরা ফজিলতেই চলে গেছি, ওই হাদিসটা বলে শেষ করে দিই ফজিলতের পর্বটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একটা অক্ষরে আপনি পাচ্ছেন 10টা করে নেকি। তিরমিজির মধ্যে হাদিসটা আসছে যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা আখির হাদিস, যে কোরআনের এক একটা অক্ষর উচ্চারণে হলো কত নেকি? প্রথমে বলছেন একটা নেকি, কিন্তু একটা নেকি আল্লাহ পাক বাড়াই দিবেন কত করে? 10টা। এরপরে বলছেন আলিফ লাম মিম, যেটা বললেন যে এটা একটা না, আলিফ একটা, লাম একটা, মিম আরেকটা, মানে এক একটা অক্ষর। আল্লাহু আকবার। তাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে কয়টা অক্ষর? যতটা অক্ষর হবে আপনি 10-এর গুণ দিয়ে সওয়াব বের করতে সহজ। তো যাই হোক, এক একটা অক্ষর উচ্চারণে যে 10টা নাকি, পৃথিবীর আর কোনো বিদ্যাতে, আর কোনো ইলমের মধ্যে সেটা নাই। এমনকি ইলমে হাদিসের মধ্যেও সেটা নেই, হাদিসে কুদসিতেও সেটা নেই। হাদিসে কুদসি যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, কিন্তু উচ্চারণের মধ্যে যে নাকি, এটা শুধুমাত্র যেটা কোরআন কারীমের ওই যে 30 পারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এটা শুধুমাত্র আল্লাহ পাক এই নিয়ামত রেখে দিয়েছেন এই যায়। এরপরে কোরআনের আরো ফজিলত বুঝতে গেলে আপনি বুঝবেন যে আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, বলছেন এই পুরা কোরআনটাই হলো মুবারাক, মানে কি? বরকতপূর্ণ। এই জন্য একজন আলেমকে বলা হয়েছিল কি পরিমাণ কোরআন পড়ব, উনি সহজে উত্তর দিকে বলছেন আপনি কতটুকু বারাকা চান? বলে বারাকা তো সবাই বেশি চায়, তো যতটুকু আপনি পড়বেন ততটুকু বারাকা পেয়ে যাবেন। যদি বারাকা বেশি চান, বেশি পড়েন, কমপক্ষে 100 আয়াত পড়েন। কিন্তু আমি যখন একটা প্রশ্ন করি, লজ্জার কারণ হবে, এই জন্য আমি উত্তর চাইবো না, যে রমজান চলে যাওয়ার পরে কে আছেন যে প্রতিদিন 1 পারা কোরআন পড়ছে? মনে হয় না হাত উঠবে বলে। মাশাআল্লাহ, একজন। আপনি হাফিজ নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে একজন ভাই হাফিজ না হয়েও, আমি তো হাত তুলতে বলি নাই তো অনেক লজ্জার কারণ হবে, কিন্তু উনি বলে দিলেন আলহামদুলিল্লাহ।
তাহলে ওই যে আলিমরা বলছিলেন যে দুইটা জিনিস এটা জানা যায় না তো আমাদের চোখের সামনে, এটা কোনটা? যে আল্লাহর বান্দাদের মধ্যে কে আল্লাহর ওলি, কে আল্লাহর প্রিয় বান্দা। আমরা দেখতে তো দেখি সবারই ওই হাত পা সমান, হ্যাঁ, এমনকি একজন হাফিজে কোরআন, একজন হাফিজে কোরআন না, কিন্তু একজন মানুষ বের হয়ে গেলেন যে উনি এক পারা কোরআন পড়েন। আল্লাহ যেন ভাইকে ইখলাস দান করেন, রিয়াকারীর বিপদে যেন না পড়েন, এবং এটা ধরে থাকার তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে আরো লোক বেরিয়ে আসে যারা আল্লাহর কালামকে নিয়ে এইভাবে তারা ব্যস্ত থাকে, তাদের সময়কে অতিবাহিত করে। ওনাকে জিজ্ঞাসা করে দেখুন ওনার জীবনে কত সুখ পায়, কত শান্তিতে উনি আসে। আর যারা আর বিপরীতে ফেসবুকে সময় নষ্ট করেন কত অশান্তিতে আছে জিজ্ঞাসা করে। সবকিছু থাকা সত্ত্বেও গিয়ে ওনার মনে শান্তি নেই। আর বিশেষ করে যদি হাবিজাবিতে পড়ে যায় তাইলে তো গেল পুরা। উনি শেষে বললেন যে এখন যে ফিতনা এত মাথা ছাড়া দিয়ে উঠেছে, প্রত্যেকটা মুমিনের দরকার যে সকালবেলা এই দোয়াটা করা যে আল্লাহ এই যে ফিতনার যুগ, এই যুগে আমার থাকাতে কি মঙ্গল আছে নাকি না কোন ফিতনাগুলো আমি জাহান্নামী হয়ে যাই। যদি মঙ্গল থাকে আমার আয়ু দিয়ে রাখেন, আর নাইলে আমাকে আজকেই আপনি উঠায়। আপনাকে যে যারা বলে দিবে এমন কথাগুলো বাস্তবে আপনার ওই চোখে অঙ্গুলি দিয়ে, এই জন্য আলিমের অভাব পড়ে যাচ্ছে। এই জন্য যারাই আছে কোরআন সুন্নাহর ইলমের অধিকারী, সেই সমস্ত আলিমদের সংস্রব গ্রহণ করবেন, তাদের কাছ থেকে ইলম নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সময় দেখেন যে আর কোনো জিনিসই দিতে পারছেন না, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে পড়ে থাকেন, কোরআন ধরে পড়ে থাকেন, কোরআন তিলাওয়াত করতে থাকেন, অর্থ বুঝেন আলহামদুলিল্লাহ। আর যদি নাও বুঝেন, আর আজকে আমরা অপমান অপদস্থ হচ্ছি, কোরআনকে পরিহার করে। এই কোরআন যে যত ভালোভাবে পড়ছেন, ভালোভাবে ধরছেন এবং কোরআন কারীমকে মূল্যায়ন করেছেন, আল্লাহ তার মর্যাদা তত বাড়িয়ে দিচ্ছে। কোরআনের ক্ষেত্রে এমনি তো সে মুজিজা আছে না নাই? তো যারা কোরআনকে মূল্যায়ন করেছেন তাদের জীবনও মিরাকেল হিসাবে বলা যায় যে কারিশমা হয়ে গেছে। একজন মিশরের আর একজন মদিনার মসজিদ নববীর ইমাম, এই দুইজন মানুষের মারা যাওয়ার আগ মুহূর্তে এমন ওষুধ পাইল যে ওনাদের আর ওই শ্বাসনালী কাজ করে না, আওয়াজ নেই, একেবারে আওয়াজ ড্যামেজ তো ড্যামেজ বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে আগের সময়টাকে কোরআনের সাথে ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কারিশমা দেখাচ্ছেন জগৎবাসীকে যে মারা যাওয়ার আগে এই দুইজন কারীকে হাফিজ, আরব সমাজে কিন্তু কারি বলতে হাফিজ হওয়া লাগে, যেমন আলিম বলতে হাফিজ হওয়া লাগে, ঠিক কারি শুনলে আরব সমাজে বুঝবেন এরা আলিম এবং হাফিজ। একজন মিশরের, একজন সৌদি আরবের। এবং একটা হেকমতের কারণে হয়তো তার কোন গুনাহ কাফারা নিব আমি এইভাবে, অথবা তার মর্যাদা আরো বাড়াবো, হচ্ছিল না কোনো কিছু দিয়ে, তার আমল দিয়ে প্রচুর পরিমাণে আমার এখানে তার পাওনা আছে, ওটার জন্য তার একটা মানে আমল আরো দরকার, কিন্তু এটা হচ্ছে। তখন আল্লাহ পাক হেকমতান কি করছেন, বান্দাকে এই বিপদে ফেলাই দিয়েছেন যে তার শ্বাসনালী কাজই করেন। কিন্তু আবার মারা যাওয়ার আগ মুহূর্তে যেহেতু আমার বান্দা আমার কালামকে মহব্বত করেছে, অতএব আমি মানুষকে জানাই দিতে চাই যে আমার কোরআনকে মহব্বত করার কারণে তার মনের ভিতরে যে একটা আকুতি, আর যিনি কোরআনকে যত বেশি মহব্বত করেন তার তো মনে উঠে আকুতি থাকবে, আল্লাহ শেষ জীবনে আমি তোমার কোরআনটা পড়ে বলে বিদায় নিতে পারলাম না। তখন এই দুইজনের আশা আল্লাহ এইভাবে পুরা করেছেন, বলেন আল্লাহু আকবার। তাইলে আমার আল্লাহ বান্দাকে যেই পরীক্ষায় ফেলে দেন, বিশেষ করে আমাদের কঠিন পরীক্ষায় পড়লে বুঝতে কষ্ট হয়, কিন্তু সবসময় এই কথা মনে রাখবেন যে আমার বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ ভালো কোনো কাজ করতে গিয়ে আমি বাধাগ্রস্ত হচ্ছি অথবা পরীক্ষার সম্মুখীন হচ্ছি, এটা নিশ্চয় আমাকে তিনি আরো বেশি কঠিন কিছু মানে পরীক্ষা দিচ্ছেন, আর যাতে আরো বড় কোনো পুরস্কার আমাকে হয় দুনিয়াতে দিবেন, আর নাহলে আখিরাতে দিবেন। এটা বোঝা দরকার আছে না? যেমন আজকে আমাদের সমাজে হাফিজ কোরআন হইতে গেলেই প্রথমে কিছু পরীক্ষা পড়ে যাবে, এটা জানেন কি? ওই যে আজকে মিডিয়াতে শুনছেন একজন কি বলছে, বলছে মাদ্রাসায় যারা পড়ে এবং কোরআনের হাফিজ হয়, আলিম হয়, এগুলো সব ওই গরিব ফ্যামিলির, এই বলে কি বলে না থাকবে না। এবং বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, আমার উম্মতের অন্তর্ভুক্তই না যে ব্যক্তি কোরআন গুনগুনিয়ে পড়বে না। আর তার আরেকটা অর্থ হলো কি, যে কোরআন পড়ে যে নিজেকে ধনী মনে করবে না, বলেন আল্লাহু আকবার। তাইলে কোরআন আলেমগণ কেউ বলছেন এটার এই অর্থ সেই অর্থ, শেষ পর্যায়ে একজন বলছেন না, তাইলে সবগুলো আসুক, গুনগুনিয়ে কোরআন পড়বে, সুর করে কোরআন পড়বে। আবার তার আরেকটা অর্থ হলো গাম্ভীর্যতা নিয়ে কোরআন পড়বে, চিন্তা ডুবে যাওয়া, 2 নম্বর অর্থ। 3 নম্বর অর্থ হলো যে নিজেকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, হাফিজ কোরআন হওয়ার মাধ্যমে, কারিয়ে কোরআন হওয়ার মাধ্যমে মনে করা যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সার্থক, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক, বলেন আল্লাহু আকবার। তা আলিমগণ শেষ ব্যাখ্যাতে বলছেন যে তিনটাই নিয়ে আসবে। হাফিজ কোরআন কোনোদিন হীনমন্যতায় ভুগতে পারে না, তাতে সে যেই ফ্যামিলির হোক না কেন, তাতে মানুষ তাকে যেই পরিমাণ মূল্যায়ন করুক অথবা অবহেলা করুক না কেন, তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন,
আর এগুলো তো করেই আমাদের সমাজে এখন পর্যন্ত মেজরিটি মানুষের মানসিকতা এরকম যে একটা স্কুল কলেজের ছাত্র দেখলে তাদের মানে বুক ফুলে উঠে, হ্যাঁ আমাদের ছেলে এই হবে সেই হবে, অতটা কি হবে, অথচ সে কি বা হচ্ছে এবং কি করতেছে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই প্রমাণ যে আজকে আমাদের জাতি এবং আমাদের সমাজ উন্নত হচ্ছে না, এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানও পাচ্ছি না, দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি, যে কোরআনের মাধ্যমে নিজেকে আমরা ধন্য মনে করতে পারি না। ধর্মীয় জ্ঞান যাদের আছে এটার মধ্যে আমরা নিজেকে ধন্য মনে করতে পারি না। ধর্মীয় জ্ঞান অর্জন করে আমাদের দেশে কিছু লয়ার হয়, ব্যারিস্টার হয়, আমরা নাথিং, এদের কিছুই মনে করি না, কারণ আমাদের ওখানে কোনো শরিয়া আইনের কোনো ব্যবস্থাও নাই। এমনকি শরিয়া যে একটা কোর্ট থাকবে, আইন ব্যবস্থা থাকবে, এটা না। আশ্চর্য হবেন আপনারা শুনে যে ভারতে হিন্দু দেশের মধ্যে একটা সেকশন আছে কোর্টের মধ্যে, যে বিশেষ করে ওই এলাকার কথা বলতেছি, যে তালাকের যে বিধান ওগুলো তারা রাখছে, যে মুসলিম ফ্যামিলি কোনো তালাকের বিধান আসলে এটা তাদের কোনো সংবিধান দিয়ে তারা ফয়সালা করে না, সেখানে তারা এই ইসলামের যে ফতোয়া আছে সেটা দিয়ে তারা ফতোয়া দেয়। এবং শুনে খুশি হবেন যে উর্দু ভাষী আরেকজনের সাথে মিলে আমিও তিনজনের একটা ফতোয়া তারা শেষে আমাকে খবর দিয়েছে, যে এটা আমরা রেখে দিয়েছি, একেবারে এটা সামনে আসলে আয়াত এবং হাদিস দেওয়া আছে, যে এক বৈঠকে 3 তালাক হাদিস এবং আয়াতের ব্যাখ্যা অনুযায়ী এক হয়। বলছে যে আমরা ওই কোরআনের একেবারে ফয়সালা এবং একজন স্কলার যেহেতু সৌদি আরব থেকে দিয়েছেন, দুইজনে মিলে তারা সেটা ওখানে বাস্তবায়ন করবে, মানে আলহামদুলিল্লাহ। তাইলে পরে আমরা এই মেজরিটি 92+ মুসলমানদের দেশে এখন পর্যন্ত আমাদের একটা সেকশন পাই না বিচার আচার আইন আদালতে, যে সেখানে একটা শরিয়া বিচার মানুষ মুসলমানরা ওখানে নিয়ে গেলে সেটা পায়। তাইলে আমরা নামে খালি 92+ মুসলমান আছি, কাজের দিক থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি না নাই। সেই জন্য আমাদের মান সম্মান বাড়তেছে না, খালি দিন দিন কমতেছে, এবং দেশ এবং জাতি আমরা উন্নত হচ্ছি না, আমরা খালি পিছিয়ে যাচ্ছি। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন কারীম সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ব্যস্ত থাকতে হবে। আর যেটা বলছিলাম ইঙ্গিতে, যে সুর দিয়ে পড়তে হবে, এটা এই কারণে যে হাদিসে আসছে তোমরা সুর দিয়ে কোরআন পড়ো, কেননা তোমাদের সুর সুন্দর হওয়ার কারণে কোরআনের সৌন্দর্য বাড়ে। আল্লাহু আকবার। এমনকি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একদিন কোরআন পড়তেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলেন। এরপরে সকালে বললেন যে আমি তো তোমার তিলাওয়াত শুনছিলাম, তুমি তো দাউদ ফ্যামিলি, মানে দাউদ আলাইহিস সালামের সুর খুব সুন্দর ছিল, তাদের একটা বাঁশির সুর দেখে তুমি পেয়ে। তখন তিনি কি বললেন, আমি যদি জানতাম যে আপনি শুনতেছেন লাহাব্বাতু লাকা তাহবীরান, হে আল্লাহর নবী আমি এই সুরটাকে আরো সুন্দর করতাম। আলেমগণ বলেছেন হাফিজ কোরআন রিয়াকারীর মধ্যে যদি না পড়ে যে আমার সুর দিয়ে আরো কিছু অসৎ উদ্দেশ্য আছে, তাহলে কোরআনের সুর সুন্দর করার মধ্যে কোনো দোষ নাই, বরং এটা হলো আরো ভালো। ওনার নিজেরও মনোযোগিতা বাড়ে এবং অন্যরা যারা কোরআন শুনে তাদের আল্লাহর কালামের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। বিশেষ করে সালাতের মধ্যে আপনারা দেখছেন না, তারাবির ইমামের জন্য মানুষ খালি সুর খুঁজে কেন, ওই ওখানে শুনতে ভালো লাগবে। রমজান মাস রোজা রেখে আমরা ক্লান্ত, এরপরে তারাবির নামাজ নফল হিসাবে একটু লম্বা হয়, তাহাজ্জুদের সময় মানুষ কি জন্য পাগলের মতো যায় কেন, সুর সুন্দর হওয়ার কারণে তার আকর্ষণ বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। এই জন্য আলেমগণ বলছেন যে এটা কোনো দূষণীয় নয়। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে আসছেন, যে তিনি যুবকদের মধ্যে বাছাই করতেন কার সুর কত সুন্দর, তাকে দিয়ে তিনি ইমামতি করাইতেন। আল্লাহু আকবার। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যার সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে একজন ভাই আছে লা ইয়াকুলুর রাফাস, সে মিথ্যা বলে না। তো ওনার কথাকে আল্লাহ নবী সার্টিফাই করলেন। আর উনি কোরআন সম্পর্কে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত সম্পর্কে বলতে গিয়ে বলছেন ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইযান শাক্কা মারুফুম মিনাল ফাজরি সাতিউ আরানাল হুদা বাদাল আমা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আন্নামা ক্বালা ওয়াকিউ ইয়াবিতু ইজাফি জামবাহু আন ফিরাশিহি ইযা ইসতাসকারাত বিল মুশরিকিনা আল মাদাজি। বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কবিতা গুচ্ছ নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বিষয়টা হলো কি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কিভাবে তিলাওয়াত করতেন, কোন সময় তিলাওয়াত করতেন, বলতেছেন ফজরের সময়, ফজরের পরে সকালবেলা প্রভাত কালে সূর্য তার কিরণ ছড়ানো পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আপনারাও যাদের মনে আছে, যারা একটু বয়স্ক, তারা দেখছেন কিনা, বিশেষ করে গ্রামাঞ্চলে অথবা মফস্বল বা শহরতলিতেও ছিল, যে ফজরের পরে মুসলিম ফ্যামিলিগুলোতে কোরআনের আওয়াজ সহ তিলাওয়াত হইতো না। এই যে সাক্ষী আছেন, একটু হাত তুলে দিই, কয়েকজনের মনে আছে ফজরের পরে সকালবেলা বাড়িতে বাড়িতে কোরআন তিলাওয়াত, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কি পাওয়া যায়? এখন খোঁজ নিয়ে দেখেন সবাই মানে ফজরের সময়টাকে বানাই লাইছে রাতের মাঝামাঝি, তাও কেননা শেষ ভাগে আবু জিনাদ বলছেন, আবু জিনাদ
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়কালের একজন তবে তাবি বলছেন, আমি মদিনায় একবার থাকলাম, তো যেই ঘরে আমি থাকছিলাম সেখান থেকে আমার নবীর মসজিদ পর্যন্ত যাওয়া ফজরের আগে গেছে, তাহলে তারা তাহাজ্জুদ থেকে উঠে যেতেন। সেই সাথে কি বলতেছেন যে ওই যতটি ঘর মাঝখানে পড়তো প্রত্যেকটা ঘর থেকে ফজরের আগে কোরআন তিলাওয়াতের আওয়াজ আমি শুনছি। সুবহানাল্লাহ। তবে সেটা কিসের হতে পারে তাইলে? কিয়ামুল লাইল, তাহাজ্জুদে। আর কেউ হয়তো তাহাজ্জুদ শেষ করেও ওই গুনগুনি কোরআনটা তিলাওয়াত করতেছে। আর আমাদের মুরব্বীদের হয় আপনি ওই সময়কার স্মৃতিতে রাখবেন যে তারাও গুনগুনিয়ে কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়তেছেন, আর নাইলে একটা মনে আসে না নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আর কেউ কেউ আল্লাহ বলতেছে, কারণ এটা তারা জানে না যে শুধু আল্লাহ শব্দে জিকির হয় না, কিন্তু এরপর আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মুরব্বীদের আওয়াজ কারো কানে বাজতেছে কি বাজতেছে না? কার মনে আছে কোন থেকে? আপনার দাদার জিকির মনে আছে, বা বাবা বা চাচা, তোমার আসলে এখানে সংখ্যা আরো বেশ। আল্লাহ, তো এটা একটু কারেকশন হবে যে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ দিয়ে জিকির হয় না। হ্যাঁ, কিন্তু এই যে প্রথা যেটা শেষ রাতে আমার আল্লাহকে স্মরণ করা, তারা জানে না হিসাবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ সবই পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন আপনি জানেন হিসাবে আপনি এখন ওইভাবে জিকির করবেন না। কিন্তু এই যে প্রথা, এটা যে উঠে গেল, এটা আযাব কি আযাব না, গজব কি গজব না, বরং ওইটার কারণে এখন শেষ রাইতেও যারা ঘুমায় না গিয়ে দেখেন মোবাইল কিন্তু তিলাওয়াত ঠিকই করতেছে। হ্যাঁ, মোবাইল টিপতেছে শেষ রাতে, যখন দুনিয়ার আসমানে আল্লাহ এসে ডাকতেছে, কি বলার আমাকে বলো, কি চাওয়ার আমার কাছে চাও, পাপ করছো অন্য সময়, এখন অন্তত পরিষ্কার করো, পাপটাকে মাফ করিয়ে নাও। ওই সময় আজকে কত অদম আছে, কত নাদান আছে, কত আপনার বেওকুফ আছে, কত হতভাগা আছে না নাই, কত কপাল পোড়া। ওই সময় সে পাপের ময়লা আরো তার আমলনামায় জমা করতেছে। তবে আসুন, মহাগ্রন্থ আল কোরআন আসছিল সারা দুনিয়ার মানুষকে আলোকিত করার জন্য, অন্ধকার থেকে তাদেরকে উদ্ধার করার জন্য। আর আজকে সেই কোরআন আমাদের মাঝে থাকা সত্ত্বেও আজকে মুসলমান সন্তানেরা, বিশেষ করে যুবক যুবতীরা, তারা আজকে অন্ধকারের গহ্বরে পড়ে তারা অথই সাগরে হাবুডুবু খাচ্ছে, ধ্বংস হচ্ছে। তারা আজকে মারামারি হানাহানিতে পাপের সেই আপনার অগ্নিপুরীতে পুড়তেছে, এবং একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনের মান ইজ্জতের উপরে আঘাত হানছে। এমনকি আপনারা নেটে তো দেখতেই পাচ্ছেন যে ওই সময়ে যখন কোরআন তিলাওয়াত করার কথা, সেই সময়ে আপনার মারাত্মক পর্যায়ের নোংরা পাপে আমাদের সমাজের লোকজন ডুবে থাকে, তাদেরকে ধরে আনা হচ্ছে রাস্তাঘাটে, কেউ আপনার ফুটপাতে, কেউ আপনার নর্দমায়, এমনকি কেউ বাসা বাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা বিকিয়াত মোবাইল দিয়েছেন, নেটের মোবাইল, এটা আরেক বাপের পরিজার টুকরা, বিয়ে শাদী করার পরে এটা আপনার আমানত। আপনি তাকে অত্যন্ত সযত্নে বুঝাবেন, ছেলে মেয়েদেরকে বুঝাবেন, কারণ প্রবাসী ভাইদের ওয়াইফদেরকে দিয়ে বেশি কেলেঙ্কারি হচ্ছে কি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মোবাইল কার কাছে দিয়ে আসে, কার কাছ থেকে এটাকে আপনার ওই যে চার্জ দেয় না, ইয়ে করে আপনার ওই যে ব্যালেন্স ঢুকায়, ওই জায়গা থেকে ওরা নাম্বারটা চুরি করে নেয়, এরপরে আস্তে আস্তে যোগাযোগ হয়, তারপরে সম্পর্ক নষ্ট করে, নাউযুবিল্লাহ, রিলেশন যাকে বলে, এটা খুব মারাত্মক বিষয়। সেই সাথে আপনি, ইনি হলেন মা, আপনার সন্তানদের মা, লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানদেরকেও ভালো করে নম্র ভাষায় বুঝাবেন। খালি টাকা পয়সা দিলে হবে না যে বাবা কোরআন কয়েক তিলাওয়াত করছো এবং আল্লাহর কালামের সাথে তোমার সম্পর্ক কি পরিমাণ। এরা হলো আপনার ওই চারা গাছের আশপাশে আগাছা লাগেই, এমন অবস্থায় মানুষ কি করে অতি সাবধানে ওই আগাছাটা তুলে ফেলে যাতে চারা গাছের মধ্যে আঘাত না আসে। তো বাচ্চাটাকে আপনি আইনেছেন কত কান্নাকাটি করে, এর আগে তার মাটাকে আপনি আপনার জীবন সঙ্গিনী বানিয়েছেন আল্লাহর কাছে কত কান্নাকাটি করে, এখন তারকে একটু সময় দেন, তার জন্য একটু উপদেশ বাছাই করে আপনি চুজ করেন, পাঠান, এবং সন্তানগুলোকে সে কিভাবে মানুষ করবে, যত্ন নিবে, আপনি সেখানে নাই, এর স্থলাভিষিক্ত সে হবে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে ঘাম চড়াইতে হবে, চিন্তাও বের করতে হবে, তাকে সৎ পরামর্শ দিতে হবে, সুন্দরভাবে তাদের পুরা একটা রুটিন করে দিতে হবে যে দিন কাল তুমি এইভাবে চালাও, তা না হলে আমার তো থাকা হবে না, কিয়ামতের আল্লাহ আমাকে ফাঁসি কাছে ঝুলাই ফেলবেন, আমার এই ইনকাম দিয়ে লাভ হবে কি, তুমি যদি এই দায়িত্ব নাও তাইলে পরে আমার এখানে থাকা হবে, নাইলে থাকা হবে না। এইভাবে যদি রুটিন দিয়ে রাখেন, ওই বেচারিও বুঝবে যে না, আমি একজন দায়িত্ববান স্বামী পেয়েছি, আমার এখানে দায়িত্ব আছে। সে নিজের দায়িত্ব পালন করা, ছেলেমেয়ের দায়িত্ব পালন করা, এদেরকে গার্ড দেওয়া, গাইড করা, তখন দেখবে যে তারা আলাদা মাঝে কথা বলার কি নাই, কোনো সময় নাই। আর একজন মুসলমান সময় কোথায়? আর এটা মূলত আজকে অভিশাপ হিসেবে আমাদের উপরে চড়া হয়েছে এই জন্য যে আমরা কোরআনকে সময় দেই নাই, আল্লাহর দ্বীনকে সময় দেই নাই। সেই জন্য আসুন আমরা সবাই মিলে
ব্যক্তিগতভাবে সব পরিবার সহ, এমনকি এখানে যারা আছেন রুমমেটরা সহ, আপনার আশপাশের প্রতিবেশী সহ সবাইকে নিয়ে আমরা আল্লাহর দিন কিভাবে পালন করতে পারি, আমরা কিছু দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কিছু দরদ নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই আমাদের রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব দিয়েছে এটা পালন করতে পারি, এই ধরনের কিছু চিন্তা রাখেন। আজকে যে অনুষ্ঠানটা হলো এটা কিন্তু আমি মনে করি ওই কাজেরই একটা অন্তর্ভুক্ত একটা কর্মসূচি মাত্র, কিন্তু এটা যদি বছরে কয়েকদিন হয় এটা যে পোষানো যাবে না। আপনারা ছোট্ট পরিসরে হোক এবং আরো ঘন ঘন এই ধরনের কিছু আলোচনার ব্যবস্থা করবেন এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সদুপদেশ এগুলো গিভ এন্ড টেক শেয়ার করার ব্যবস্থা নেবেন। তা না হলে ওই যে শেখ সাহেব বলছিলেন যে প্রত্যেক দিন দোয়া করার দরকার যে আল্লাহ আমার জীবনের কল্যাণ থাকলে রাখো, আন্নাল্লাহকে উঠায় নাও। আমরা এমন একটা ফিতনার যুগে বাস করতেছি, এই ফিতনা থেকে বাঁচতে গেলে কোরআন ধরা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর ইবাদত এবং দ্বীন অনুশীলন করা ছাড়া আমাদের কোনো ব্যবস্থা নেই, কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমাউল হুসনার দোয়া করছি আল্লাহ পাক যে কথাগুলো আজকে আলোচনা হলো এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মহাগ্রন্থ আল কোরআনকে তিনি রজ্জু হিসাবে ছুড়ে মেরেছেন যাতে ওইটা ধরে ধরে আমরা আল্লাহ পর্যন্ত বুঝতে পারি। এই কোরআনকে যেন আমরা হাতে নাতে দাঁতে ধারণ করতে পারি, আঁকড়ে ধরতে পারি এবং আমাদের সমাজের জন্য এই কোরআনের আলো বিচ্ছুরিত হয় এবং আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন কারীমের সাথে সম্পৃক্ত হয়ে মহান রব্বুল আমাদেরকে একটা সুশীল সমাজ উপহার দেন, একজন সুশাসক আমাদেরকে উপহার দেন, যার দায়িত্বে এবং যার তত্ত্বাবধানে আমরা সুন্দরভাবে দিন পালন করতে পারি। ওই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছেন না, ওই সাক্ষাৎ নীতি থেকে কালকে বলছে 60টা রুকুন, মানে রুকুন হবে 5টা, প্রথমটা ভুলে গেছে হয়তো, কিন্তু কত সুন্দর এইরকম তো হওয়া দরকার ছিল। হ্যাঁ, নামাজ পড়লো কিনা, রোজা রাখো কিনা জিজ্ঞাসা করছে, আল্লাহু আকবার। তো এই ধরনের মানুষের হাতে দায়িত্বটা জায়গাটা আমরা চান কিনা, তো ওইটা হতে গেলে নিজেদেরকেও চেষ্টা করতে হবে, সৎ হওয়ার জন্য আপনার চেষ্টা চালাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।